আসসালামু আলাইকুম। আজকে আমরা চলে যাচ্ছি বোরো ধান রোপণের জমি তৈরি করার জন্য। তাই আমরা আজকে সকালে ঘুম থেকে উঠে সকালে খাওয়া দাওয়া করে চলে এসেছি আমাদের নয়া বিলে। আমাদের বাড়ি থেকে আমাদের ক্ষেত প্রায় 1-1.5 কিলোমিটার দূরে, তাই আমরা মোটরসাইকেল দিয়ে এসেছি এবং মোটরসাইকেল থেকে নেমেই মোটরসাইকেলটি স্টার্ট করে আমরা চলে যাচ্ছি ক্ষেতের উদ্দেশ্যে। দেখতে দেখতে আমরা আমাদের গন্তব্যে চলে এসেছি এবং এই যে আমাদের বিল দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু আমন ধান ছিল, আমন ধানগুলো সবাই কেটে ফেলেছে এবং এই বিলটা সম্পূর্ণই আমন ধানের জন্য উর্বর ছিল। এবং আমরা যেই ক্ষেতগুলোতে নামবো এখন, সেই ক্ষেতটা কিন্তু আমাদের একদম বিলের মাঝখানে, মানে বিলের যে পানিগুলো যেখানে জমা হয় সেখানে। এখানে কিন্তু আগে কখনোই আমন ধান চাষ হতো না, শুধু বোরো ধান চাষ হতো। কিন্তু আলহামদুলিল্লাহ এখন কিন্তু খাল কাটার কারণে এখন আর পানি বেশি একটা জমাট থাকে না, যার কারণে আমরা আমন ধান চাষ করতে পারি। কিন্তু পানির কারণে আমন ধান খুব কম হয়। আমন ধান কম হলেও এখানে কিন্তু বোরো ধানের ব্যাপক পরিমাণ ফলন হয়, যার কারণে আমাদের পুষিয়ে যায়। আমরা এখন এই ক্ষেতগুলোর বাতুরগুলো বেঁধে পানিগুলো আটকিয়ে দিব এবং হাল চাষ করার জন্য প্রস্তুত করব। যেহেতু আমরা পানির মধ্যে কাজ করব, সেহেতু আমি আমার নিজের সেফটির জন্য পায়ে মোজা পরে নিচ্ছি এবং একটা প্যান্ট পরে নিয়েছি, যেন কোনো প্রকার পচা শামুকে পা না কেটে যায়। এবং এখানে কিন্তু অনেক ঝুঁক থাকে, যেন আমাদেরকে ঝুঁকে আক্রমণ না করতে পারে। আমি আবার একটু ঝুঁক দেখলে ভয় পাই, তাই আমার সেফটির জন্য আমি এটা করে নিচ্ছি। আপনারা যারা আমার মতো ঝুঁক দেখলে ভয় পান, তারা কিন্তু এরকম আমার মতো মোজা পরে সেফটি নিয়ে তারপর মাঠে কাজ করতে যাবেন। তা না হলে কিন্তু ঝুঁকে আক্রমণ করবে এবং আপনারা মাঠে কাজ করতে পারবেন না। এবং মোজাটা আমি শক্ত করে বেঁধে নিচ্ছি, যেন কোনো দিক দিয়ে ঝুঁক না ঢুকতে পারে। প্যান্ট এবং মোজা পরা শেষ হলে আমি কিন্তু এখন খেতে নামার জন্য প্রস্তুত, সম্পূর্ণভাবে রেডি হয়ে এখন আমি কোদালটা হাতে নিয়ে নেমে যাচ্ছি খেতে। আর খেতে নামার আগে অবশ্যই আমি বলেছিলাম খুব সকাল সকাল এসেছি, তাই কিন্তু আমি পানিটা পরীক্ষা করে নিচ্ছি কেমন ঠান্ডা। আহা, পানিটা খুব ঠান্ডা আসলে। তারপরে কি করা যাবে, তাই তবু আমাদেরকে নামতে হবে। যতই ঠান্ডা হোক, আমরা কিন্তু কৃষক মানুষ, আমাদের রোদ বৃষ্টি ঝড় ঠান্ডা এসবের মাঝে কাজ করতে হয়, যত কিছুই থাক। তো এখন আমরা ফাইনালি কাজে লেগে গিয়েছি, আর আমরা চেষ্টা করবো 1-2 ঘন্টার মাঝখানে কাজটা কমপ্লিট করার জন্য। সো ফাইনালি আমাদের কাজ কিন্তু কমপ্লিট। এখন আমরা শুধু হাল চাষের অপেক্ষায়। হাল চাষের জন্য আমরা ক্ষেতটাকে তৈরি করেছি। আমরা ভেবেছিলাম 1-2 ঘন্টার মধ্যে শেষ করব, কিন্তু খেতে অনেক কাদা থাকার কারণে আমাদের হাঁটু পর্যন্ত গেড়ে যাচ্ছিল, যার কারণে মোটামুটি 3 ঘন্টার মতো সময় লেগে গেছে এই আমাদের 4টা বাতুর কমপ্লিট করতে। সবকিছু শেষ করে আমি ক্ষেতের পানি দিয়ে হালকাভাবে হাতগুলো পরিষ্কার করে নিচ্ছি, কারণ শুকিয়ে গেলে এই কাদাগুলো সহজে শরীর থেকে ছাড়তে চাইবে না। আমরা আমাদের বাতুরগুলো অনেক সুন্দর করে বেঁধেছি, যেন পানি কোনো দিক দিয়ে বের হতে না পারে। আর এটা কিন্তু অনেক নিচু জায়গা, যার কারণে আমরা যে বাতুরগুলো বেঁধে দিয়েছি সম্পূর্ণ পানিগুলো আটকে দিয়েছি এবং যে দিক দিয়ে পানি আসে সেদিকে ছেড়ে রেখেছি, যেন আমাদের খেতে পানি এসে ভরে থাকে এবং আমরা হাল চাষ করার জন্য সম্পূর্ণভাবে প্রস্তুত করতে পারি। এখন শুধু হাল চাষ করার অপেক্ষা। আমরা যেহেতু বিলে কাজ করতেছিলাম এবং বিলের টানে কিন্তু পাহাড়, আর এই পাহাড়ে এসে আমরা একটা মসজিদে কলের মধ্যে আমরা খুব ভালোভাবে সুন্দরভাবে কাদাগুলো পরিষ্কার করে নিচ্ছি, সুন্দরভাবে হাত মুখ ধুয়ে পরিপাটি হয়ে এখন কিন্তু আমরা আমাদের বাসায় চলে যাব, যার জন্য আমরা খুব সুন্দরভাবে কাদাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি।